এডুকেশন বেস্ট ফর লাইফ পেজে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষামূলক। আজকে আমাদের মুখ্য একটি কমন শব্দ আমরা আলোচনা করব, যা সবাই জানি এবং বলে থাকি এবং আমরা অত্যন্ত খুশি হয়ে থাকি। সেটা হচ্ছে ফ্রি। ফ্রি আছে বা অতিরিক্ত আছে বা বিনামূল্যে দেওয়া। এই ফ্রি জিনিসটি কি? এটি হচ্ছে ফ্রি মানে মুক্ত, স্বাধীন, নিজের মতো করে চলা, অর্থ না দিয়ে চলা, তার নাম হচ্ছে ফ্রি। এই যে ফ্রি সিস্টেম আমাদের কত মঙ্গল বয়ে আনে। প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে আমরা কে কেন ফ্রি দিবে? প্রশ্ন যদি আমরা নিজের কাছে জিজ্ঞাসা করি, তাহলে প্রশ্ন হবে যে আমাকে সে ফ্রি বিনামূল্যে কেন দিবে? এর উত্তরে আমরা দেখতে পাব যে আমাকে ফ্রি দিবে তার নিজের একটি লাভ আছে, না হলে উনি কোনো মতেই কেউ কাউকে ফ্রি কোনো জিনিস দিতে চাইবে না। কেন? উনি হয়তো একটা ছোট শ্যাম্পু ফ্রি দিয়ে বেড়াচ্ছে, তার কারণ হচ্ছে তিনি প্রচার করছেন, দিয়ে আপনাকে মোটিভেটেড করে আপনার কাছে পরবর্তীতে এটি দাম নিয়ে বিক্রি করবে। এটা হচ্ছে ফ্রি। এরকম যদি আমরা ফ্রি দেখি, তাহলে আমরা নানান রকম ফ্রি জিনিস দেখতে পাবো। যেমন দেখা যায় ফ্রি ফেসবুক চলে, কোনো এমবি লাগবে না, ফ্রি চলবে। ঠিক তেমনি আমরা কি স্কলারশিপ ফ্রি স্কলারশিপ পড়াবে কোনো দেশ, কোনো ছাত্র আমাদের দেশে কোনো ছাত্রকে নিয়ে যেয়ে তারা পড়াবে। এখন প্রশ্ন থেকেই যায় যে প্রথম প্রশ্নটি, আমরা কি ফ্রি কেন দিবে? এটি যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ফ্রি আমরা কি তারা কেন দিতে চাই। এখন এই ফ্রি দেওয়ার মানেই হচ্ছে আপনাকে তার অধীনস্থ করা। আমরা ফ্রি মানে স্বাধীন ভাবছি বটে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাবো যে আমরা তার অধীনস্থই হচ্ছি, মানে আমরা তার দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হচ্ছি। ফ্রি ফেসবুক চালাতে পারলাম, তাহলে হলো কি যে আমরা ফ্রি চালাচ্ছি, তখন আমি তার অধীনস্থ হয়ে নিজের কাজ ছেড়ে দিয়ে এই কাজটি করছি। বা কোনো দেশে গিয়ে আমরা যখন পড়াশোনা করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমরা নিজের দেশকে ভালোবাসা না দিয়ে যে দেশের আমরা লেখাপড়া করে অর্থ ব্যয় করে আসছি, আমরা হয়তো তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছি। এই যে ফ্রি অপোজিট দিক হচ্ছে মুক্ত না হয়ে আমরা পরাধীনতা বরণ করছি। ফ্রিতে আমাদের স্বাধীনতা থাকে না এবং স্বাধীনতা হারিয়ে দিই। এই কারণে ফ্রি শব্দটি থেকে যে কোনো জায়গা থেকে আপনার ব্যক্তিকে বের হতে হবে। শেষ যেটি কথা বলবো সেটি হচ্ছে স্বাধীনতা হারায় এবং আপনি স্বাবলম্বী হতে পারবেন না। স্বাবলম্বী হতে পারবেন না কেন? স্বাবলম্বী হতে পারবেন না যে আপনি যখন একটি জিনিস ফ্রি পেয়ে অভ্যস্ত হবেন, তখন আপনি কাজ করবেন না। এখন বিনা কাজে যদি আপনি খেতে পান, তাহলে আপনি কাজ করবেন না, তাহলে আপনি স্বাবলম্বী হবেন না। একদিন হয়তো আপনার ওই ফ্রিটি বন্ধ হয়ে যাবে, আপনাকে দেবে না, তখন আপনি কি করবেন? আপনি নিজস্ব আত্মসত্তাটি হারাবেন। তখন তার পায়ে হাতে পড়তে হবে
বা তার দরজায় যে দাঁড়িয়ে থাকতে হবে, এই রকম একটি ঘটনা আপনার জীবনে ঘটতে থাকবে। কাজী ফ্রি মানে আমরা প্রাথমিকভাবে স্বাধীনতা দেখতে পেলেও ফ্রি যে কোনো জিনিস আমরা যদি গ্রহণ করতে থাকি, তাহলে আমরা অবশেষে স্বাধীনতা হারাবো, নিজের ব্যক্তিত্বকে হারাবো এবং নিজের স্বাবলম্বী যে কর্মজীবন সেটিকে হারাবো। কাজে আমরা যে কোনো জায়গা থেকে ফি নেওয়া থেকে সাবধান থাকব এবং ফি অবস্থা থেকে নিজেকে আমরা ফ্রি মুক্ত রাখবো। যদি আমরা স্বাধীন চিন্তার বিকাশ করতে চাই, তাহলে কাহারও কোনো কিছু নিয়ে নিজস্ব বিকাশ করা খুব কঠিন, খুবই কঠিন। তার কারণ যার আমি ফি নিয়ে থাকছি তার আমি সহজেই বিপক্ষে বলতে পারছি না। যদিও সে অন্যায় করছে, তবুও আমি তাকে সাপোর্ট করে যাচ্ছি বা মৌন সাপোর্ট করে যাচ্ছি। যে কারণে আমার বিশেষ করে অনুরোধ থাকবে যে আপনারা ফি যে কোনো ব্যবস্থা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। এই ফ্রি লোভ থেকে নিজেকে বের হওয়ার সংগ্রাম করবেন। আমরা বিভিন্ন নেট, এখন মোবাইল যুগে এই ফ্রি অফার চলে, তখন দেখা যায় যে আমাদের নিজের কাজের ক্ষতি করে সেখানে আমরা ঢুকে থাকি এবং নিজের জীবনটাকে বিপন্ন করতে চলেছি। এইরকম আমাদের দেশে অহরহ ইয়াং জেনারেশান এডিক্টেড হয়ে গেছে। এই ফ্রি এক শ্রেণীর এডিকটেশন তৈরি করে, মানে এক শ্রেণীর নেশাগ্রস্ততার কাজ করে। কাজে এই ফ্রি সিস্টেম থেকে নিজেকে রক্ষা করতে শিখুন, নিজেরকে স্বাবলম্বী করুন, নিজের যোগ্যতাকে বিকশিত করুন এবং অন্যদের সেবা করতে শিখুন। ফ্রি থেকে আমরা যেন অবশ্যই এই সব জায়গা থেকে, লোভের জায়গা থেকে মুক্ত হতে পারি। এডুকেশন ব্লেস ফর লাইফ পেজে জানাই আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা জ্ঞানের আলো ছড়াই।